তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি স্যার? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে আমরা একটু গুগলকে গিয়ে বলে আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি। গুগলকে গিয়ে আমরা বলে আসি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি আমরা এখানে লিখে সার্চ করে দিলাম। দেখেন বলতেছে কি যে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা এই কোয়েশ্চেনগুলো একটু দেখি। বলতেছে কি social media marketing means using social media platform like Instagram, X formerly known as Twitter, and Facebook to promote your brand and sell your product or service. If your business come out with a new item and you plan to promote the launch on social media, that's social media marketing. যে কথাটা আমি মুখে বললাম সেটা তারা বললো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে হচ্ছে আরো যে সোশ্যাল মিডিয়া গুলো আছে হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলাকে ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয় এই মার্কেটিংটাই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আমরা যদি বলি যে বেনিফিটস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখন একটু বলি ওরে বেনিফিটসটা আপনারা নিজেরাই একটু চিন্তা করে বলেন তো যে বেনিফিটসটা কি, বেনিফিটস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে আমরা একটু দেখি। বেশ কয়েকটা কারণ আছে এখানে, মোটামুটি 12-13টার মতো কারণ আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ব্র্যান্ড ভিজিবিলিটি। আমরা এটাকে আরো ডিটেইলসে ভালো মতো দেখি, তাহলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। টপ 12 বেনিফিটস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মোটামুটি 12টা কি উপকারিতা, লাভজনক ব্যাপার স্যাপার আছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখি। দেখেন যে ব্র্যান্ড ভিজিবিলিটি, আমার যে একটা ব্র্যান্ড আছে একটা অডিয়েন্সের কাছে খুব সহজেই আমি কি করতে পারি, শো করতে পারি, দেখাইতে পারি। যেমন দেখেন সোশ্যাল মিডিয়া ইউজ ইজ এ গ্লোবাল ফেনোমেনন। ইনফ্যাক্ট 23 মানে 2023 study by demand says indicate that কত পার্সেন্ট 60.49% of the global population is currently using social media। অর্থাৎ আমাদের এই মহাবিশ্বে, মানে মহাবিশ্বে বলতে কি আমাদের এই পৃথিবীতে যতগুলো মানুষ বসবাস করে সবগুলো মানুষের মধ্য থেকে 60% অর্থাৎ প্রতি 100 জনে 60 জন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। প্রতি 100 জনে 60 জন কি করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তার মানে আমি যদি কোনো একটা প্রোডাক্টকে খুব ভালো মতো মানুষের কাছে শো করতে চাই তাহলে সোশ্যাল মিডিয়ার বিকল্প কিছু আছে না, তৈরি হয়েছে। টেলিভিশন আগের যুগে কয়জন দেখতো, মাইকিং বা কয়জন শুনে, বা বিলবোর্ডে কয়জন পড়ে, পত্রিকায় কয়জন আপনার প্রোডাক্টের সম্পর্কে ধারণা নেয়, নিচ্ছে কেউ নেয়। তার মানে এই সোশ্যাল মিডিয়াই হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে আমি আমার ব্র্যান্ডকে মানুষকে শো করতে পারি, দেখাইতে পারি। তারপরে দেখেন অডিয়েন্স এনগেজমেন্ট। One of the most compelling benefits of social media marketing is its capacity to facilitate real-time and interactive engagement with your audience। আচ্ছা এখানে একটা কথা আছে, অডিয়েন্স আর কাস্টমারের মধ্যে পার্থক্য কে বলতে পারবেন? অডিয়েন্স হচ্ছে কে? অডিয়েন্স হচ্ছে যে আমরা, আপনারা। এখন আমি যদি বলি যে এই যে আপনারা কোর্সটা এখানে করতেছেন আপনারা কি কাস্টমার, আপনারা কি কাস্টমার, আপনারা সার্ভিসটার উপকারভোগী। আর যারা আমাদের এখানে আসছিল ইন্টারভিউ দিয়ে গেছে তারা কি ছিল, ক্যান্ডিডেট বা অডিয়েন্স। তাদের মধ্য থেকে আপনারা যারা সুযোগ পেয়েছেন আপনারাই কি কাস্টমার, আপনারা আমার কাছ থেকে সার্ভিসটা পাচ্ছেন।
এখন একটা দোকান আছে, এই দোকানে ধরেন 100 জন মানুষ আসলো, প্রোডাক্ট সেল হইলো 15 জনের কাছে। এখন ওই দোকানের ওই 100 জন মানুষই কি তার কাস্টমার নাকি ওই 15 জন? এখন ওই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি যদি থাকে, তাহলে এই 15 জনই কিন্তু পাবে, বাকি 85 জনই পাবে না। অন্য কোনো দোকান থেকে কিনলে সে তখন তার কাস্টমার হয়ে গেল। তাহলে অডিয়েন্স হচ্ছে পিপুল হু ভিজিটস, সহজ কথা যে কাস্টমার হচ্ছে অডিয়েন্স যে কি করে, ভিজিট করে, দেখে। আর কাস্টমার হচ্ছে কে, যে সার্ভিসটার প্রোডাক্টটার উপকার উপকার ভোগী, সেই হচ্ছে কি কাস্টমার। অডিয়েন্স এনগেজমেন্ট তাহলে বুঝালো কি, যে আমি লার্জ নাম্বার অফ পিপুলের সাথে ইন্টারাক্টেড হইতে পারতেছি, ইন্টারকানেক্টেড হইতে পারতেছি। ফেসবুকে এমনও পাবলিক আছে যার সাথে আমার জীবনে কোনোদিন কথাও হয় নাই, দেখাও হয় নাই, জীবনে কোনোদিন দেখিও নাই, তবুও সে আমার ফ্রেন্ড। ইনস্টাগ্রামেও এরকম অনেক পিপল আছে যারা আমি চিনি না, জানি না, এই জন্মে দেখা হয়েছিল কিনা, পর জন্মে দেখা হবে কিনা আমি জানি না, তবুও সে নাকি আমার ফ্রেন্ড, তাই না? আমেরিকান, ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বসে আছে, সে নাকি আমার ফ্রেন্ড হবে। হাউ ক্যান ইট পসিবল? তাহলে এটা কি গ্লোবালাইজেশন? সে আমার অডিয়েন্স হবে না, আমি যদি কোনো একটা সার্ভিসকে পোস্ট করি, সেও কিন্তু আমার এই সার্ভিসটা কেনার একটা পসিবিলিটি আছে। অর্থাৎ যারা আমাদের এই সার্ভিস বা প্রোডাক্টগুলো দেখে তারাই হচ্ছে আমাদের অডিয়েন্স। এই অডিয়েন্সের সাথে এনগেজমেন্ট হতে পারাটাই হচ্ছে কি আরো একটা বেনিফিট। এস্টাবলিশ ইওর ব্র্যান্ড অ্যাজ এ থট লিডার। আপনার ব্র্যান্ডকে আপনি এস্টাবলিশ করতে পারবেন, থটস লিডার মানে চিন্তার যে লিডার, সেটাকে আমরা বলতে পারি। কাস্টমার লয়্যালটি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেস এ pivotal role in cultivating and maintaining customer loyalty। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে লিড জেনারেশন। আমরা খুব ইজিলি মানে ওয়ান অফ দ্য বিগেস্ট বেনিফিট অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ দ্য পাওয়ার অফ জেনারেট প্রফিটেবল লিডস। এখন আমার ফেসবুকে 4000 ফ্রেন্ডস আছে, আমি এখন একটা ওয়েবসাইট তৈরি করবো, এই 4000 পিপুলের মধ্যে যাদের ওয়েবসাইট দরকার সেই মানুষগুলোকে আমি খুব সুন্দর মতো ফিল্টারিং করে সেকে তুলে নিয়ে আসতে পারি। এটাকে বলা হয় লিড। অর্থাৎ যার যেটা সার্ভিস দরকার সেই সমস্ত পিপুলদেরকে খুঁজে বের করে যদি নিয়ে আসতে পারি, তারাই হচ্ছে আমাদের কি লিড। এবং তাদের এই ইনফরমেশন গুলোকে একত্রে বলা হয় লিড জেনারেশন। ওকে, তারপরে আরেকটা বেনিফিটস হচ্ছে এনহ্যান্স ব্র্যান্ড ক্রেডিবিলিটি, কস্ট ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং। সবচাইতে বেশি মানে আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবচাইতে বেশি বেনিফিটস মনে হয় এইটাই, সবচাইতে অল্প খরচে আমরা মার্কেটিং করতে পারি আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে, আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে। তারপরে এনহ্যান্স এসইও র্যাঙ্কিংস, রিয়েল টাইম কাস্টমার ফিডব্যাক, বিল্ড ব্র্যান্ড পার্সোনালিটি অ্যান্ড ভয়েস, এক্সপ্যান্ড মার্কেট রিসার্চ অ্যান্ড গ্লোবাল কানেক্টিভিটি। আর একটা হচ্ছে অ্যাক্সেস ইনসাইটস অ্যানালিটিক্স। এই মূলত হচ্ছে কি আমাদের বেনিফিটস, মোটামুটি এই বেনিফিটস গুলো পাই। সবচেয়ে বেশি বেনিফিটসটা কি, যেটা কস্ট ইফেক্টিভ উইথ টার্গেটেড অডিয়েন্স, মানে আমরা খুব অল্প খরচে এটাকে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাই দিতে পারি। তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং হয় সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরই একটা প্ল্যাটফর্ম। আর আমরা খুব সহজেই আমাদের মার্কেটিংটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারি। এটা কস্ট ইফেক্টিভ, সহজে লিড জেনারেশন করতে পারি, খুব সহজে আমাদের ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়াইতে পারি। এগুলোই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেনিফিটস। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি ছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো তাহলে আমাদের জানা হয়ে গেল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো কি কি স্যার? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মধ্য থেকে আমরা এখন জানার চেষ্টা করব হচ্ছে একটু, তারপরে একটু দেখি সোশ্যাল মিডিয়া চ্যানেল আর মার্কেটিং গুগল মামা কি বলে, আমরা একটু গুগল মামার কাছ থেকে দেখে আসি। তাহলে সোশ্যাল মিডিয়া চ্যানেল গুলা কি কি দেখেন, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং চ্যানেল, এখানেই বলে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রোভাইড এ পাওয়ারফুল চ্যানেল ফর রিচিং এন্ড এনগেজিং পিপল উইথ, দেখেন এই যে
এগুলা দিয়ে দিছে, গুগল মামাকে যা বলবো আমরা তাই বলবো, শেষ, সমস্যা নাই, ডান। এরপরে আসেন ফেসবুক মার্কেটিং। অর্থাৎ ফেসবুক যদি বলে ফেসবুক কি, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম। ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। তাহলে ফেসবুক মার্কেটিং কি? ফেসবুকের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের যে মার্কেটিং করা হয় সেই মার্কেটিংটাকে আমরা বলবো ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং এর কি বেনিফিটসটা কি একটু আমরা দেখি। এটার কিন্তু হিউজ বেনিফিটস আছে। টপ 10 অ্যাডভান্টেজেস অফ ফেসবুক মার্কেটিং টু ইয়োর বিজনেস, ফর ইয়োর বিজনেস। দেখেন কয়টা, 10টা অ্যাডভান্টেজেস আছে, আরো বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। দেখেন, রিচ এ ওয়াইড অডিয়েন্স। আমরা মোটামুটি ভাবে ধরেন একটা বিগ অডিয়েন্সকে পেয়ে যাই। আমরা কেন ফেসবুক দিয়ে শুরু করলাম? আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার পিন্টারেস্ট দিয়েও তো শুরু করতে পারতেন, ওটাও তো একটা চ্যানেল। ইনস্টাগ্রাম দিয়েও তো শুরু করতে পারেন, ওটাও তো একটা চ্যানেল। সব চাইতে বেশি পিপু ব্যবহার করে ফেসবুক। সেই জন্য আমরা প্রায় 58%, প্রায় 58% টোটাল যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়ার মধ্য থেকে ফেসবুক প্রায় 58% হচ্ছে, অন্যগুলা 25%, 23%, 20%, আর এ হচ্ছে কত পার্সেন্ট? 58%। এবং আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে ফেসবুকের যে মার্কেট ভ্যালু, মার্কেট যে ভ্যালু সেটা হচ্ছে 59.6 বিলিয়ন ইউএস ডলার। 59 পয়েন্ট, আমাদের বাংলাদেশের রিজার্ভ কত? সম্ভবত 19 মিলিয়ন না বিলিয়ন, বিলিয়ন ডলার, তাই না? 19 বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ বর্তমানে। বাংলাদেশের রিজার্ভের 3 গুণ, প্রায় কত? 3 গুণ তার মার্কেট ভ্যালু। তার মানে আমাদের বাংলাদেশের চাইতে ওরা কি বড় লোক, আমাদের বাংলাদেশে কিনা মতো সামর্থ্য তাদের আছে। দেখেন আমরা একটু দেখি যে এটার মার্কেট ভ্যালুটা কত। ফেসবুক জনপ্রিয় হওয়ার কারণ কি? আর মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু অফ, দেখেন হোয়াট ইজ ফেসবুক ব্র্যান্ডস ভ্যালু কত আছে এখন? 2023 সালের রিপোর্ট এটা, 2023 সালের রিপোর্ট। আমরা যদি এখন এটাকে বলি যে, তাহলে এটা আরো বাড়ছে 2024-এ, ডেফিনেটলি 2024 আরো বাড়ছে 562 বিলিয়ন। কেন ইমেজিন, এত বড় একটা মার্কেটে আমরা যদি কাজ করি তাহলে আমাদের কি টাকা পয়সা, এরা এত টাকা কামাই করে, তো আমরা পারবো না? সম্ভব কিনা? সম্ভব। ঠিক আছে, আচ্ছা। তাহলে বেনিফিটস অফ ফেসবুক মার্কেটিং দেখি আমরা। রিচ ওয়াইড অডিয়েন্স, কেন? দেখেন যে মোটামুটি ফেসবুক আমাদের 2020 সালের রিপোর্ট অনুযায়ী আমরা দেখি মোর দেন কত 2.6 বিলিয়ন ইউজার ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী 2.6। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে ফেসবুক ব্যবহার করছে এত বিলিয়ন, 2.6। ইউটিউব ব্যবহার করতেছে 2 বিলিয়ন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে 2 বিলিয়ন, ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতেছে 1.3 বিলিয়ন, তারপরে হচ্ছে ওই যে উইচ্যাট, এটা ব্যবহার করতেছে 1.2 বিলিয়ন পিপল, ইনস্টাগ্রামে ব্যবহার করতেছে 1.08 বিলিয়ন পিপল, টিকটক ব্যবহার করতেছে হচ্ছে 0.8 বিলিয়ন পিপল, তারপরে হচ্ছে কিউ কিউ, কিউ কিউ নতুন এটা, তারপরে হচ্ছে সিনাওয়েলবো, কিউ জোন, এগুলা ব্যবহার করতেছে অল্প স্বল্প করে। তাহলে সবচেয়ে বেশি ব্যবহার করতেছে সোশ্যাল মিডিয়া কোনটা? ফেসবুক। তাহলে নাম্বার সবচেয়ে বেশি আমাদের অডিয়েন্স আছে কোথায়? একটা রিক্সা চালকে দেখবেন ফেসবুক চালায়, চালায় না? তারপরে কি, তাহলে কি আমরা কি বলি, এর বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে রিচ এ ওয়াইড অডিয়েন্স। আমরা এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এগুলো কেন করতেছি? বিকজ আপনার ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, তো ক্লায়েন্ট তো বুঝে না।
এগুলা বিজনেস যে আমি ফেসবুকে করবো তখন ওকে বুঝাইতে হবে না? তখন দরকার যে ভাই তুই যদি ফেসবুকে মার্কেটিং করিস আমাদের এখানে মোটামুটি বড় একটা অডিয়েন্স আমি তোমার জন্য এনে দিতে পারবো, আরে পটাইতে হবে, তো পটানোর জন্য বলতে হবে না আমি জান তোমার ছাড়া বাঁচবো না। ঠিক আছে? তো এটা তো বলা যাবে না ক্লায়েন্টকে যে আমার কাজ দেন নাহলে আমি না খেয়ে মরুম, এটা বলা যাবে? বলা যাবে না। তখন ওরে বলতে হবে কি যে ভাই পটাইতে হবে যে তুমি যদি আমার কাছ থেকে ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা নাও তাহলে তুমি একটা এরকম অডিয়েন্সের কাছে যাইতে পারবে, ওরকম অডিয়েন্সের কাছে যাইতে পারবে, এই যে টোপ টোপ দিতে হবে, বুঝছেন? তোমার এটা টোপ না, এক্স্যাক্টলি সেইটাই। তারপরে দেখেন যে আমরা যদি একটু পরের স্টেপে আসি, অ্যালাইন উইথ বোথ বি টু সি, আচ্ছা, বিজনেস টু কাস্টমার, আর হচ্ছে বি টু বি, বিজনেস, আচ্ছা, বিজনেস টু কনজিউমার, আর একটা হচ্ছে বিজনেস টু বিজনেস। আমরা খুব ইজিলি এই দুই ধরনের মার্কেটিংটা করতে পারি। আপনাদের আইডিয়া আছে বি টু সি এবং বিজনেস টু বিজনেস? আইডিয়া আছে এগুলা? করছেন কখনো এগুলা? আমরা তো আর্টস কমার্সের বাচ্চা না, আমরা তারপর এগুলা পড়বো আর। তো বি টু বি কি হচ্ছে? বিজনেস টু কাস্টমার, অর্থাৎ কোন একটা বিজনেস সেখান থেকে যদি সরাসরি আপনার উপকারভোগীরা সরাসরি পেয়ে যায়, মানে কাস্টমারের কাছে চলে যায়, তাহলে সেটা হচ্ছে বিজনেস টু কাস্টমার। যেমন ধরেন একটা কাপড়ের দোকান, সেখান থেকে আমি গিয়ে কাপড় কিনে নিয়ে আসলাম, তাহলে বিজনেসটা কার সাথে হলো? কাস্টমারের সাথে, বিজনেসের। আবার একজন দোকানদার আর একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসতেছে, তাহলে সেটা কি হবে? বিজনেস টু বিজনেস। ক্লিয়ার? বুঝা গেছে? একদম সহজ ভাষায় বলে দিলাম। অর্থাৎ কাস্টমার যদি সরাসরি কোনো বিজনেস থেকে নিয়ে আসে, উপকারভোগী হয়, তাহলে বিজনেস টু কাস্টমার। আর একটা বিজনেস ধরেন আরেকজনের কাছ থেকে নিয়ে আসতেছে, আর একটা বিজনেসের কাছ থেকে নিয়ে আসতেছে, তাহলে সেটা কি হবে? বিজনেস টু বিজনেস। যেমন বাংলাদেশের বেক্সিমকো কোম্পানি যখন আমাদের কোভিড-19 এর ভ্যাকসিন নিয়ে আসছে, তারা তো হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা এই কোম্পানিদের কাছ থেকে নিয়ে আসছে, রাইট? ভ্যাকসিন নিয়ে আসছে, তো ওটাও কিন্তু একটা ওষুধ কোম্পানি বিজনেস। বাংলাদেশের বেক্সিমকো কোম্পানি, এটাও কি বিজনেস? তাহলে এরা দুইজন কি করলো? একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে প্রোডাক্ট সেল করলো। এখানকার কাস্টমারকে বাংলাদেশ সরকার। ক্লিয়ার? তাহলে বেক্সিমকো এবং অ্যাস্ট্রাজেনেকা এরা হচ্ছে কি বিজনেস টু বিজনেস পার্টনার। আর বেক্সিমকো এবং বাংলাদেশ সরকার এটা হচ্ছে কি বিজনেস টু কনজিউমার। ক্লিয়ার? ওকে। তারপরে আসেন যে আমরা আরো বেশ কিছু, যেমন এমপ্লয়ার নেম, জব টাইটেল, এগুলোর উপর ভিত্তি করেও আমরা সরাসরি তাদেরকে টার্গেট করতে পারি। তো এখানে একটা বিষয় আছে, দেখেন যে বিজনেস টু বিজনেস স্পেস ইজ কম্পিটিটিভ, এইটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং বিজনেস টু বিজনেস যখন আমরা ফর টার্গেটিং নিউ ইউজার্স ফেসবুক অফার্স দিস টার্গেটিং সেগমেন্ট দ্যাট অ্যালাইন ওয়েল উইথ বিজনেস টু বিজনেস নিড, এটা আমাদের প্রয়োজন পড়বে। কোনটা প্রয়োজন পড়বে? এমপ্লয়ার নেম, জব টাইটেল, এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ইন্টারেস্ট ইন্ডাস্ট্রি, এমপ্লয়ার কোম্পানি সাইজ, বিজনেস ট্রাভেলার সাইজ। অর্থাৎ এই সেগমেন্টগুলোকে আমরা ব্যবহার করব যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট চালাবো, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যে মার্কেটিং সেগমেন্ট কি জিনিস, এই ব্যাপারগুলো আলোচনায় চলে আসবে। ঠিক আছে? ফুল ফানেল টার্গেটিং উইথ মাল্টিপল ফর্ম অফ এনগেজমেন্ট, ফুল ফানেল টার্গেটিং উইথ মাল্টিপল ফর্ম অফ এনগেজমেন্ট। তারপরে হচ্ছে অডিয়েন্স ট্রান্সপারেন্সি। যেমন আমরা খুব সহজেই অডিয়েন্সটা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। মানে বাই ভার্চু অফ সেলফ সিলেক্টিং অডিয়েন্স টার্গেটিং ইউর বিজনেস হ্যাজ এ হাই লেভেল অফ কন্ট্রোল অ্যান্ড ট্রান্সপারেন্সি ওভার দ্য অডিয়েন্স ইউর টার্গেট। আমরা ফ্যান্স, ইউর ফেসবুক ফলোয়ার, ফ্রেন্ডস অফ ফ্যান, বিহেভিয়ার অফ ইন্টারেস্ট, রিমার্কেটিং, আমরা এই কাজগুলো খুব ইজিলি করতে পারি। তারপর হচ্ছে কি সাইকোগ্রাফিক টার্গেটিং, এটা আমরা যখন এডস নিয়ে কাজ করব তখন এগুলো ক্লিয়ার হবে। কম্পিটিটর টার্গেটিং, আমাদের যারা কম্পিটিটর আছে তাদেরকে আমরা খুব ইজিলি টার্গেট করতে পারি। তারপরে হচ্ছে ভ্যারাইটি অফ অ্যাড ফরম্যাট, আমরা বিভিন্ন ধরনের অ্যাড ফরম্যাট, 10 ফেসবুক অ্যাড ফরম্যাট, 10 ধরনের অ্যাডের ফরম্যাট আছে। আমার ফটো আকারে দেখাবে, যেমন ধরেন আমরা ফেসবুকে একটা ভিডিও দেখি, তখন কি হয়, হঠাৎ করে চলে আসে একটা অ্যাডস চলে আসে, আসে না? আসে কিনা? তখন কেমন লাগে? স্কিপও করা যায় না কিছু কিছু অ্যাড।
বিরক্ত লাগে না? ঠিক আছে, 5 সেকেন্ড তখন 5 মিনিট মনে হয়, রাইট? Drive traffic directly to your site, measurable performance, keep your existing audience engaged. মোটামুটি এই কয়টা হচ্ছে কি আমাদের ফেসবুকের বেনিফিট, মানে বেনিফিটস, সবই বেনিফিটস, লস নাই। ঠিক আছে, ওকে, আমরা তাহলে ফেসবুকের বেনিফিটসটা জানলাম, তাহলে আমরা এখন মোটামুটি ভাবে ফেসবুক মার্কেটিং এ ঢুকে যাইতে পারি, তাই না? তো এখন আমরা জানলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেনিফিটস, তারপরে হচ্ছে আমরা জানলাম সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলা। সোশ্যাল মিডিয়া চ্যানেল জানার পরে আমরা একটা চ্যানেলে হাত দিলাম যে এইটার মার্কেটিংটা কিরকম, তাহলে ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা শুরু করলাম। তো ফেসবুক মার্কেটিংটা কি জানলাম, ফেসবুক মার্কেটিং এর বেনিফিটস কি জানলাম। এখন তো আমার মন গলে গেছে, আমি তো এখন ফেসবুক মার্কেটিং করতে চাই, আমার এখন কি কি করা লাগবে। আমার ক্লায়েন্ট এগুলো শুনলো, শোনার পরে এখন ক্লায়েন্টের মন গলে গেছে, ভাই ঠিক আছে তাহলে ফেসবুক মার্কেটিংটা শুরু করেন, আমরা ফেসবুক মার্কেটিংটা করবো। তাহলে আমাকে এখন কি করতে হবে? হোয়াট শুড আই নিড টু স্টার্ট ফেসবুক মার্কেটিং? আমার কি দরকার? প্রোডাক্ট তো দরকারই। তাহলে আমার প্রোডাক্টের আগে সর্বপ্রথম আমার যে প্ল্যাটফর্মটা সেটাকে রেডি করা দরকার। আপনার রুম নাই, প্রোডাক্ট এনে রাখবেন কই? কোথায় রাখবেন? রুম নাই, তাহলে আমরা রুমটা আগে তৈরি করি। তাহলে এট ফার্স্ট ফেসবুক মার্কেটিং শুরু করতে গেলে আমাদের দরকার হচ্ছে একটা ফেসবুকের প্রোফাইল। আল্লাহর দুনিয়ায় বাংলাদেশে এখানে যারা আপনারা আছেন ঠাকুরগাঁর, কার ফেসবুকের অ্যাকাউন্ট নাই? কার নাই? আমি ওইরকম সৌভাগ্যবান ব্যক্তিকে দেখতে চাই। চালান আপনি ফেসবুক? মেহের যেন অপূর্ণা কি জানি মাহাজাবিন, সত্যি দেখছেন কি বেনিফিট ফেসবুক। ফেসবুক থেকে কোর্সটা কে কে পাইছে? আপনারা আজকে আমাকে মিষ্টি খাওয়াই দিয়েন, কেন জানেন? কারণ ফেসবুকে আপনারা যেন দেখতে পান এই ব্যবস্থাটা কিন্তু আমি করছি, কারণ এই অ্যাডভার্টাইজমেন্টটা রান আমি করছি। ঠিক আছে, সেজন্য আপনারা সবাই আমাকে না পার্থ স্যারকেও খাওয়াই দিয়ে। তো ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে এইটা যে আমি প্রোফাইল না থাকলে কোনো অ্যাড ট্যাড দেখতে পারবো না, তাই না? তাহলে মার্কেটিং শুরু করার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ফেসবুকের একটা অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। বাপ মাদেরকে যায় বুঝাবে না, আব্বাজান বলে যে ফেসবুক চালায়ও না, তাই না? ফেসবুক চালালে তুমি নষ্ট হয়ে যাবা। আর এখন শুনতেছি যে ফেসবুক না চালালে আবার বিজনেসম্যান হওয়া যাবে। দুনিয়া কি অদ্ভুত, তাই না? প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক আছে, তবে সেটা রাইট ইউটিলাইজ করতে হবে। যেমন আল্লাহর দুনিয়ায় আমরা যারা মানুষ, তো আমাদের মধ্যে খারাপও আছে ভালো আছে, কেন কেন আছে? ভালো না থাকলে খারাপের কদর বুঝবেন না, খারাপ না থাকলে ভালোর কদর বুঝবেন না, বুঝছেন? এই জন্য দুইটারই দরকার আছে। তো প্রোফাইল মাস্ট। প্রোফাইলের আন্ডারে যে থাকবে হচ্ছে অপটিমাইজেশনটা বাদ দিয়ে দেই। ফেসবুক প্রোফাইল প্রথম দরকার। তারপরে কি দরকার? একটা ফেসবুকের পেজ দরকার, ফেসবুক বিজনেস পেজ। আপনারা দেখেন মার্কেট প্লেসটাতে একটু যাই, আমি মার্কেট প্লেসটাতে যাওয়ার পরে আমি বলতেছি ফাইবার, এই জায়গায় যে আমি সার্চ করতেছি ফেসবুক ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা লিখে সার্চ করলাম। তার মানে এই দুনিয়াতে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে 1,00,000+ মানুষ আছে ফাইবারে, 1,00,000+ মানুষ আছে যারা শুধুমাত্র তাদের পেটের ভাত জোগাড় করে এই যে ফেসবুকের বিজনেস পেজ তৈরি করে। দেখেন, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, কি এক দুনিয়ায় আমরা আছি যে ফেসবুকের বিজনেসের পেজ বানাই দিয়ে অনেকে টাকা কামাই করা যায়।
I will create Facebook business page. I will create Facebook business manager and ads account. I will create fresh Facebook business manager and ad account. দেখেন আছে, এই যে আছে, এই শুধু পেজ ক্রিয়েট করছে 656টা অর্ডার কমপ্লিট করছে। আপনি $25 করেও ধরেন, যদি আমি একটু ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে আসলাম, $25 600 কয়টা, 600 656 ইন্টু, যদিও $25 করেও কামাই করে 16,400, এই আল্লাহ ইকুয়াল করলাম না, এখানে কি হলো, 25 দ্বারা গুণে গেছে। আচ্ছা কত ছিল যেন ওখানে, 16,000, তাহলে 16,400, তাই না, 16,400 বাংলাদেশি টাকা, মানে বাংলাদেশি। $1 সমান হচ্ছে এখন বর্তমানে 117, কত, শুধু কত, 19 লক্ষ টাকা শুধু ফেসবুক পেজ বানায় কামাই করছে। 19 লক্ষ টাকা পাইলে আপনি কি করতেন, বলেন আল্লাহ, একটা শুধু বেশি না, 20 লক্ষ টাকা দাও, 10 লক্ষ টাকা তুমি আমি মসজিদে দেবো, আর 10 লক্ষ টাকা আমি খরচ করবো। তার মানে যখন টাকা যখন না দরকার হলে তুমি আমার বিশ্বাস করলে 10 লক্ষ টাকা এমনি রাখা দাও, আমার 10 লাখ টাকা দেয়, তাই না। মোশাররফ করিমের একটা ডায়লগ আছে, আমি কিছু চাই নাই তো, আমি তোমার কাছে তো এক বস্তা টাকাই চাইছি। আচ্ছা, এখন এর প্রোফাইলটা যদি আমরা দেখি, লেভেল 2 সেলার, তাহলে কতদিন থেকে ও কাজ করে, এটা বাংলাদেশি, 2টা অর্ডার এখনো ওর আন্ডারে আছে। একজন বাংলাদেশি হিসেবে 763টা অর্ডারের মধ্যে 656টা অর্ডারই সে করছে কোনগুলো বিষয়ের উপরে, ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করছে। অ্যাকাউন্টটা 2018 সালে। আচ্ছা 2018 সাল থেকে 6 বছরে, আমরা যদি একটু চাকরির হিসাবটাও করি, 6 বছর মানে হচ্ছে কত, 6 বারং 48 মাস, তাই না, কত মাস, 48 মাস। কত যেন ছিল এখানে আমাদের, 19 লক্ষ, তাই না, বলেন, 19,18,800, 19 লক্ষ, তাই না, ঠিক আছে না, আচ্ছা ভাগ 48 মাস, তাই না, তাহলে 48 মাস দিয়ে আমরা ভাগ করলাম, 6 বারং কি 48, 72, আমরা নামতা পড়তেছি, 26,650। তো উনি কি শুধু $25 করে নিছে, আরো বেশিও তো নিতে পারে। আমরা এভারেজে দেখলাম, একটা সরকারি চাকরিজীবী 16 গ্রেডের বেতন কত, এটা হলো মান্থলি 26,650 টাকা মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম, তার মানে একটা আইসিটি অফিসারের সমান বেতন পাচ্ছে, পাচ্ছে কিনা, এটা এসআই এর বেতন কত, 26,000। তাহলে এই বেচারি কি কম কামাই করতেছে, তারপরে নিয়ে খোঁজ নিয়ে দেখেন যে শ্বশুর বাড়ি যে যদি বলে যে শ্বশুর আব্বা আপনার মেয়েটাকে নিয়ে যান, বলবে যে কি করে সাউল, সাউল হচ্ছে বেকার নাই, যদি বলে যে ফ্রিল্যান্সিং করে, ওই বেকার, বাদ দাও, কি ইনকাম আছে, ফিউচার আছে, বাট প্রপার ওয়েতে আমাদের কাজটা শিখতে হবে। তাহলে দেখেন যে আমরা আজকে একটা স্কিল শিখবো, এই একটা স্কিলকে সেল করলে আমাদের কি হবে, আমরা মোটামুটি ভাবে একটা আর্ন জেনারেট করতে পারবো, সেই স্কিলটা আজকে আমরা শিখবো। তাহলে কি, যে একটা ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইল তো সবার আছে,
কিন্তু ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে লাল পরি নীল পরি, ওগো সুমাইয়া তোমার ছাড়া আমি বাসুন না, এরকম টাইপের না? হ্যাঁ, ভালোবাসার গোষ্ঠী কিলাই, এই যে অ্যাঞ্জেল পরি, ঠিক আছে, অ্যাঞ্জেল মিম, পা ভাঙ্গা ডানা কাটা পরি, ঠিক আছে। এই যে নামগুলা, এই নামগুলা আল্লাহর রাস্তে যারা দিয়ে প্রোফাইল খুলে, আপনি সেই সমস্ত প্রোফাইল গুলোকে কোনো সময় অ্যাকসেপ্ট করবেন না, বা আপনারা নিজেরাও ওই নামে প্রোফাইল করবেন। আপনার নিজস্ব নামে একটা প্রোফাইল থাকতে হবে। এক নাম্বার শর্ত কি, আপনার নিজের নামে একটা প্রোফাইল থাকতে হবে। দুই নাম্বার, এই প্রোফাইলে আপনার যাবতীয় ইনফরমেশন গুলো অ্যাড থাকতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি দেখি যে এনার প্রোফাইলটা এখানে, তাই না, আমার প্রোফাইলটা যদি আমি দেখি এখান থেকে, তিনটা দেখেন, এই হচ্ছে আমার প্রোফাইল। প্রোফাইলের প্রত্যেকটা সেকশন বা সেগমেন্টটাকে আপনি দেখবেন কিভাবে দেওয়া আছে। প্রথমে হচ্ছে একটা সুন্দর কাভার দেওয়া আছে, রাইট, কাভার ফটো দেওয়া আছে। তারপরে একটা প্রোফাইল ফটো, এমন একটা প্রোফাইল ফটো দিবেন, মিষ্টি একটা হাসি দিয়ে দিবেন, যেন বোঝা যায় যে ইউ আর এ প্রফেশনাল। আমার এটা ছবি হচ্ছে 2019 সালে। তারপরে হচ্ছে এই যে ইন্ট্রো দিবেন, আপনি কোন ধরনের কাজ করেন, ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, আর একটা কি আইটি কনসালটেন্ট। আপনারা দিবেন ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার অ্যান্ড আইটি কনসালটেন্ট। ওয়েব ডেভেলপারের কাজ আপনারা পারেন না, এটা দেওয়ার দরকার নাই। আমার একটা ছোট্টখাটো প্রতিষ্ঠান আছে, আমি সেই ছোট্টখাটো প্রতিষ্ঠানের মালিক, এজন্য এখানে ফাউন্ডার, ডিরেক্টর, সিও এট প্রোটেক আইটি ট্রেনিং সেন্টার। ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার ডেভেলপার এট ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এট ফাইবার। আমার পড়াশোনা হয়েছে মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এমআইএসটি গাজীপুর। তারপরে হচ্ছে কোথায়, দিনাজপুর, রাজশাহী, শেষ কাহিনী খতম। তা আপনাদের এই অ্যাবাউট গুলো, যেমন ওয়ার্ক, এটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ক প্লেস, এটা অ্যাড করতে হবে, কোথায় বসবাস করেন সেটা, আর এখানে একটা সুন্দর ইন্ট্রো অ্যাড করতে হবে। আবার মাঝখানে এখানে ব্র্যাকেট দিয়ে দিবেন ডানা কাটা পরে, এগুলো চলবে না কিন্তু, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার পারফেক্ট নামটা, নিক নামটা আপনি ওখানে কখনোই শো করবেন না। আর অ্যাবাউট এর মধ্যে গিয়ে নিচে দেখবেন যে ডিটেলস, যে বিষয়গুলো অ্যাড করা থাকে, সেখানে আপনাদের অনেক আমার প্রোফাইলটা লক করা আছে, তো জন্য এগুলো দেখাচ্ছে না। ডিটেলস, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এগুলো দেখাচ্ছে না, প্রোফাইল লক করা আছে তাই। কন্টাক্ট ইনফরমেশন তো দেখতেই পারবেন না, সেটা তো হাইড করা আছে। প্লেস কোথায়, এগুলো দেখতে পারবেন না, মোটামুটি ভাবে আপনারা আপনাদের প্রোফাইলটাকে, আরেকটা মজার জিনিস দেখেন, আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমরা অন্য কারো প্রোফাইলে যদি যাই, তো এই জায়গায় যে দেখবেন যে র্যান্ডম কিছু সংখ্যা আছে, র্যান্ডম কিছু সংখ্যা আছে। ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি আলামিনের ইয়াটাতেই যাই, এই যে উনি একটা সংখ্যা দিয়ে রাখছে, ডোন্ট ট্রাই টু টেক দেয়ার এনি নাম্বার। কারণ নাম্বারটা থাকলে আপনার প্রোফাইলটাকে যখন পোর্টফোলিও বানাবেন, তখন এসিও করতে ঝামেলা হবে। তারপরে এখানে এই যে আমি লিখে রাখছে, আমি বায়োটা এডিট করে দিলাম। আপনারা দেখবেন ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার আর হচ্ছে আইটি কনসালটেন্ট, তাই না? আইটি কনসালটেন্ট সেভ দিয়ে দেন, ঠিক আছে। ওনার প্রোফাইলটা মনে হয় যে শেয়ার করার দরকার নাই, দিয়ে দিলাম। এখন এই জায়গাতে এসে দেখেন উনি মোটামুটি ভাবে ওয়ার্কস এট ইজ স্টুডেন্ট স্ট্রাগল। হোয়াট ইজ স্টুডেন্ট স্ট্রাগল, হোয়াট ইজ দিস? এটা কোনো কিছু, কোনো কিছু না। আপনি কোথায় কাজ করেন সেটা দেন। তাহলে আমরা এখন সেটাকে এডিট করব কিভাবে, এই যে এডিট ডিটেইলস, এডিট ডিটেইলসে এডিট ডিটেইলসে গিয়ে আমরা এখান থেকে প্রোফাইলটা ডিজিটাল ক্রিয়েটর থাকুক সমস্যা নাই, ওয়ার্ক স্টোরি, এটা আমরা কি করব, এডিট করব। তাহলে এখানে আমরা এটাকে এডিট করতে গিয়ে আপনি কোথাও কাজ করছেন কিনা
সে ব্যাপারটা এখানে বলেন। স্টুডেন্ট কোন কোম্পানির নাম বলেন, একটা ভালো কোম্পানির নাম বলতে পারেন। হ্যাঁ, বেক্সিমকো, বেক্সিমকো গ্রুপ, এই যে, বা এলপিজি, যেটা দেন একটা দেন, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা দিতে পারেন। পজিশন, আচ্ছা এখানে আমরা বেক্সিমকো গ্রুপ, এখানে কি ছিলেন, সেলস অডিটর। আচ্ছা এটা না দিতে পারেন, আপনারা এখানে দিতে পারেন হচ্ছে মার্কেটিং অফিসার অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা দেন। ভাই আপনি কাজ করছেন, এগুলা দিবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছে, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার কোন জায়গায়, এটা এটা হচ্ছে ঢাকা, ঢাকা বাংলাদেশ। এখানে ডেসক্রিপশন লেখার দরকার নাই। আপনি শুরু করছেন কবে স্যার? শুরু করছেন হচ্ছে, আপনার বয়স কত এখন? হ্যাঁ, 23 চলতেছে তাই না? তাহলে ধরেন আপনি ওখানে কাজ করছেন 2023 সাল থেকে, ধরেন মার্চ থেকে কাজ করছেন 1 তারিখ থেকে, আপনি এটা এখানে দিয়ে দেন। কারণ সিভির সময় কিন্তু এই বিষয়গুলো চেক করবে, সিভিতে আপনাকে এগুলো অ্যাড করতে হবে। এখন দেখেন তো প্রোফাইলটা কেমন লাগে, মোটামুটি ভাবে এখন একটা প্রফেশনালিটি আসছে না? আসছে। এখন ধরেন আপনি একাধিক জায়গায় কাজ করছেন, একাধিক জায়গায় কাজ করছেন, তখন আপনি এখানে অ্যাড এ ওয়ার্ক প্লেস করবেন, কোম্পানির নাম দিবেন, আপনি কোন পজিশনে চাকরি করেন। আপনি এখানে বলতে পারেন হচ্ছে টেক, টেক ফর ওয়ালটন এ কাজ করছেন, ওয়ালটন, ওয়ালটন কোন পজিশনে কাজ করছেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে। তারপর অনেকগুলো পোস্ট আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছে। কোন জায়গায় এটা? এটা হচ্ছে গাজীপুর, তাই না? চন্দ্রা গাজীপুর, চিনেন চন্দ্রা গাজীপুর? আমি ওই চন্দ্রা গাজীপুরেই থাকতাম। কখন থেকে কখন? আমরা কাজ করছি হচ্ছে 2022 সালে, মান্থ ফেব্রুয়ারি, ডে হচ্ছে 1 তারিখ থেকে। আমরা কি এখনো ওখানে কারেন্টলি কাজ করি? টু তো দেয় নাই। আচ্ছা, তারপরে দেখেন অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। দেখেন দুইটা জিনিস অ্যাড হয়ে গেল। এখন এখানে ফ্রম টু, নিচেরটাকে এখন আমরা একটু এডিট করব। কারেন্টলি আই ওয়ার্ক, এই জিনিসটাকে টিক মার্ক থেকে উঠাই দিব। তাহলে এখন আমরা কাজ করতেছি 2023 সাল থেকে প্রেজেন্ট, বেক্সিমকো। তাহলে এখানে আমরা এক থেকে এত তারিখ ফেব্রুয়ারি টু, ইয়ার হচ্ছে 2023, এখানে আমরা দিলাম হচ্ছে জানুয়ারি, ডে হচ্ছে 31। সেভ। দেখেন এখন শো করতেছে। এরপরে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ইউনিভার্সিটি অ্যাড করা আছে, বেশ, হাই স্কুলও অ্যাড করা আছে। তারপরে আপনাকে অ্যাড করতে হবে আপনার ডিটেলস। ডিটেলসের এই জায়গাতে আসেন। প্রথমত হচ্ছে আপনার অ্যাবাউট সম্পর্কে কিছু বলতে হবে, আপনার অ্যাবাউট, অ্যাবাউটটা আপনি লিখবেন। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনার ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে অ্যাবাউটটা থাকতে হবে। নেম প্রোনাউন্সিয়েশন, আপনার নামের প্রোনাউন্সিয়েশন কি? আপনি কি সেলেনা? তাহলে এখানে বলবেন হচ্ছে হি, হি। এখানেও বলতে হবে কি? হি। শুধু হি বললেই হয়ে যাবে, এখানে হি হি হয়ে যাবে।
একটু সিলেক্ট করা যায়, হিপ একটা দিলেই হবে, সেভ। সিলেকশন নিড ঝামেলা করে। pair, pair, এখান থেকে ওরা নিচ্ছে না কেন জানি। এখানে প্রোনাউন্সিয়েশনটা ও ক্রে এটা দিছে, প্রোনাউন্সিয়েশন অ্যাড আলামিন, এখানে আমরা সরাসরি হি বলে দিতে পারি, হি। pair, আচ্ছা পরে আমরা এটা অ্যাড করবো, এই ঝামেলা করতেছি, না খেয়ে আছে মনে হয় আজকে। আপনার বার্থডে এবং নিকনেম, আপনার নিকনেম কি আপনি এখান থেকে বলতে পারেন, ফাদার্স নেম, বার্থ নেম বা ফরমার নেম, নেম উইথ টাইটেল, এটা যে কোনো একটা অ্যাড করতে পারেন। এখানে আপনার নামটা দিতে পারেন, প্রোফাইলে আপনি শো করতে পারেন। তারপর হচ্ছে নিকনেম দিয়েছেন চেরাগ নাকি সায়রাগ, আচ্ছা সমস্যা নাই, এই আর কি। এখন আপনি আপনার প্রোফাইলটাকে কিভাবে ইয়া করবেন এটা দেখানোর দরকার নাই, ওগুলা ঠিক করে নিয়েন, ঠিক আছে। এরপরে কি করব আমরা, আমাদের এই যে প্রোফাইলের যে ডিটেলসটা আছে, আমাদের নামের যে ইউআরএলটা, সেটা অপটিমাইজ করার জন্য আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে সেটিংসে যাওয়ার পরে এই যে পার্সোনাল ডিটেইলস, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এই যে এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ইউজার নেম আছে না, এই ইউজার নেমে দেখেন যে আপনার নামের এই যে ফেসবুকের যে নামটা আপনি দিছেন, এই যে নামটা চেঞ্জ করা যায়, আলামিন জান্টু। বিয়ে শাদী করছেন নাকি? সমস্যা নাই, এটা সবার পার্সোনাল লাইফ থাকতেই পারে, এটা হিউম্যান বিং, এটাকে অস্বীকার করার কোনো কিছু নাই, যারা করবে তারা বোকা। ডান, আপনারা জাস্ট এটাকে চেঞ্জ করে দিবেন, আপনাদের যেটা সেটা, র্যান্ডম সংখ্যা রাখা যাবে না, ঠিক আছে, সংখ্যাটা চেঞ্জ করে দিবেন। আমি সংখ্যাটা কি রাখবো নাকি চেঞ্জ করে দিব আলামিন সাহেব? তাহলে আমরা এখানে দেব হচ্ছে, দেখেন আমরা এখানে দেব হচ্ছে মার্কেটার আলামিন, নট অ্যাভেলেবল, জে এ এন, নিয়ে নিস, ঠিক আছে। সংখ্যা আর রাখলাম না, দেখেন চেঞ্জ হয়ে গেল, শেষ। এখন আমরা যদি আলামিন সাহেবের প্রোফাইলটাকে একটু ভিজিট করি, দেখেন তাহলে প্রোফাইলের ইউআরএলটা অপটিমাইজ হয়ে গেল। আছে, অপটিমাইজ হয়ে গেছে না, দেখেন হয়ে গেছে, রাইট। আচ্ছা, তার মানে আমাদের প্রোফাইল অপটিমাইজেশন ডান। এখন আমরা কি করব, আমরা একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? ফেসবুকের পেজ ক্রিয়েট করব। তো ফেসবুকের পেজ ক্রিয়েট করতে গেলে এটা একটা পার্ট থাকুক,